অনুব্রতর আইনজীবী বিজেপি গ্রুপে। আইনজীবী দাবি করেন সে জেলা পরিষদের সভাধিপতির কেস নিয়ে থাকেন। এই ঘটনা সামনে আসার পর নতুন করে চাপানোতর তৈরি হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সর্বক্ষণের সঙ্গী ছিলেন তিনি, এখনও গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত। অথচ অনুব্রত মণ্ডলের আইনজীবীর ভূমিকায় দেখা গেল সেই বিপত্তারণ ভট্টাচার্যকে। এই ঘটনায় তার উপর অত্যন্ত ক্ষুব্ধ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। দলীয় মর্যাদা ও ভাবমূর্তির প্রশ্নে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে। আগামী 9 জুন তার সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ এবং হুমকির ঘটনায় পুলিশ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর গত শনিবার ও রবিবার তাকে বোলপুরের এসডিপিওর অফিসে হাজিরা দেবার জন্য নোটিশ দেয় পুলিশ। কিন্তু পরপর দুদিনই তিনি ওই হাজিরা এড়িয়ে যান। দুদিনই অনুব্রত বাবুর আইনজীবীর ভূমিকায় বিপত্তারণ বাবুকে দেখা যায়। এরপর তিনি দাপুটে তৃণমূল নেতার পক্ষ নিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন অনুব্রত চক্রান্তের শিকার। বৃহস্পতিবারও এসডিপিও অফিসে কেষ্টর সঙ্গে ওই আইনজীবীকেই দেখা যায়। তার এই ভূমিকাতে ক্ষুব্ধ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। বিজেপির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও কিভাবে তিনি বিরোধী পক্ষের নেতার আইনজীবী হলেন তা নিয়ে দলের মধ্যে চর্চা শুরু হয়। বিপত্তারণ ভট্টাচার্য বলেন তিনি কি করবেন সেই বিষয়ে কাউকে কোনো জবাবদিহি করবেন না। কি বলছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য, শুনব। বিশাল চক্রান্ত, আগেও আপনাদেরকে বলেছি। আমি মামলা করবো কিনা করবো এটা আমার ব্যাপার, আপনাদেরকে এই প্রশ্নের উত্তর আমি দেবো না। আমি কোনোভাবেই দেবো না, আপনাদের কোনোভাবেই আমি উত্তর দেবো না। আমি কি করবো এটা আমার ব্যাপার, আপনাদের অ্যাডভাইসে আমি চলবো না। আমি কি করব এই মানে ফালতু প্রশ্নগুলো আমাকে করবেন না। আমি কি করব সেটা আমার ব্যাপার, আমি কোনোভাবে প্রশ্ন করবেন না। আপনারা যেটা আপনাদের বিশেষ করে টিভি 9 আপনার কি তথ্যের ভিত্তিতে এইসব কি টিভির মতো প্রচার করছেন আপনারা? আমরা ভুলের কথা, সেটা আমি যেটা যথাসময়ে যা করার আমি করব, যথাসময়ে যা করার করব। এটুকু জেনে রেখে দেন যে বর্তমানে যারা আছে, আমরা কেষ্টদার সঙ্গে আমি ছিলাম, আছি, থাকবো। চন্দ্রনাথ সিনহার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এই বিষয়ে আমার বক্তব্য। আর জেলা সভাধিপতিকে জিজ্ঞাসা করবেন, যিনি আছেন সেই সভাধিপতিকে, যে তার কেস এখনো পর্যন্ত করছি। তিনি 2021 সালে আমি যদি বিজেপির হয়ে কেস করতাম তাহলে জেলা সভাধিপতি আমাকে কেসটা দিতেন না। তিনি আমাকে ওকালতনামা দিয়ে দিয়েছেন, তার হয়ে আমি কোর্টে রিপ্রেজেন্ট করি, এটুকু আপনারা জানবেন। এই বিষয়ে বীরভূমের জেলা তৃণমূলের মুখপাত্র মলয় মুখার্জি কি বলেছেন সেটা শুনবো এবার। দেখুন, কে কার আইনজীবী সেই দেখার দায়িত্ব তো মিডিয়ার নয়। আর মিডিয়া যে ধরনের ইয়েলো জার্নালিজম শুরু করেছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। মিডিয়া ট্রায়াল করার চেষ্টা চলছে, সেইটা আমরা সর্বতভাবে নিন্দা করছি। এই ধরনের মিডিয়ার যদি আচরণ হয় তাহলে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। দয়া করে এটা বন্ধ করার চেষ্টা করুন। যেটা বললাম সেটা শুনুন, সে দেখার দায়িত্ব মিডিয়ার নয় কে কার আইনজীবী। দয়া করে ইয়েলো জার্নালিজম বন্ধ করুন। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। অনুব্রত মণ্ডল আর বিতর্ক যেন একে অপরের পূরক। যেখানে অনুব্রত মণ্ডল সেইখানেই বিতর্ক। ঠিক অনুব্রত মণ্ডলের যে আইসির অডিও, অনুব্রত মণ্ডল ও আইসির কথোপকথনে অডিও ক্লিপ, যেখানে অশ্রব্য ভাষা, কুরুচিকর মন্তব্য রয়েছে, সেই কাণ্ড নিয়ে কিন্তু আবারও নতুন জল্পনা শুরু তার আইনজীবীকে নিয়ে। কারণ তার আইনজীবী হচ্ছে বিপত্তারণ ভট্টাচার্য। উনি নাকি 2021 সালে বিজেপি যে বিধানসভা নির্বাচন হচ্ছিল, ঠিক বিজেপির যে প্রার্থী তাদের সহসঙ্গী বলে ছিলেন, এমনই কিন্তু দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এমনকি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু বিপত্তারণ ভট্টাচার্য, বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক এরকম উপরে নাম দেওয়া, সেই গ্রুপেও কিন্তু তিনি যুক্ত রয়েছেন। তবে এই সমস্ত অভিযোগকে উড়িয়ে দিলেন অনুব্রতর আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য। বিপত্তারণ ভট্টাচার্য এদিন যখন অনুব্রত মণ্ডল হাজিরা দিয়ে দলীয় কার্যালয়ে গেছিলেন, তার সঙ্গেই তার আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য কিন্তু দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদেরকে তিনি বলেন
গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। সাথে সাথে তিনি স্পষ্ট করেন যে তিনি কিন্তু অনুব্রতরই সঙ্গে ছিলেন, মন্ত্রী চন্দ্রনাথ সিংহের সঙ্গে ছিলেন। এমনকি তিনি আরও এক মন্তব্য করেছেন যে 2021 সালে জেলা পরিষদের সভাধিপতি বর্তমানে তথা কাজল শেখেরও কিন্তু অনেক মামলা তিনি করেছেন। অর্থাৎ তিনি কি করে বিজেপি করতে পারেন এমনই প্রশ্ন করেছেন। তিনি কিন্তু অনুব্রতর অনুগামী বলে দাবি করছেন, মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামী বলে দাবি করেছেন। সমস্ত জল্পনা কিন্তু তিনি এইভাবেই এড়িয়ে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে 2021 সালে বিজেপি প্রার্থীদের সাথে তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে। এমনকি বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে 255 জন মেম্বার রয়েছে। দ্বিতীয়তেই তার নাম রয়েছে বিপুত্তরণ ভট্টাচার্য। আর এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু এক গভীর প্রশ্ন, এক রহস্য দানা বেঁধেছে। অনুব্রতর আইনজীবী বিজেপির নেতা, বোলপুর সাংগঠনিক জেলাতে তার রয়েছে। এমনকি আরও শোনা যাচ্ছে বিজেপির যে লিগ্যাল সেল রয়েছে সেই লিগ্যাল সেলেরও সদস্য ছিলেন তিনি। তো রীতিমতোই এই নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য উঠছে। তবে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে আইনজীবী বিপুত্তরণ ভট্টাচার্য অনুব্রতর অনুগামী এবং চন্দ্রনাথ সিংহের অনুগামী বলে দাবি করেছেন। সাথে সাথে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনেক মামলা তিনি লড়েছেন এমনও মন্তব্য তিনি কিন্তু করেছেন। তবে কি প্রশ্ন হচ্ছে একটাই, অনুব্রত মণ্ডলের আইনজীবী বিজেপি থেকে আসলো কেন? এই প্রশ্ন কিন্তু সকলের মনে ঘুরপাক খাচ্ছে। আর এই নিয়েই কিন্তু রহস্যের দানা বেঁধেছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী বিপুত্তরণ ভট্টাচার্য। অন্যদিকে তৃণমূল মুখপাত্র মলয় মুখার্জি, তিনিও কিন্তু পেশায় আইনজীবী। তিনি কিন্তু বলেছেন যে কে কার মামলা করবে এই প্রসঙ্গে তা কোনো মন্তব্য করার মতো নয়। উল্টে সাংবাদিকদেরকেই কিন্তু বিস্ফোরকভাবে কটাক্ষ আক্রমণ করেছেন। রীতিমতোই অনুব্রতর যে মামলা, সেই মামলায় আইনজীবী বিজেপির নেতা, আর সেখান থেকেই কিন্তু একেবারে শোরগোল, রহস্যের দানা। অন্যদিকে অনুব্রত মণ্ডল কিন্তু আরও বিস্ফোরক মন্তব্য করেছেন। যখন হাজিরা দিয়ে দলীয় কার্যালয়ে আসেন, দলীয় কার্যালয়ে তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে বীরভূম জেলা, সেই কার্যালয় থেকে বাহির হওয়ার পথে বলেছেন 2 দিন চাল চলন দেখব, তারপর সব বলবো। কি বলবেন অনুব্রত মণ্ডল? কোন ইঙ্গিত দিচ্ছেন অনুব্রত মণ্ডল? 2026-এ নতুন খেলা খেলতে চাইছেন অনুব্রত মণ্ডল? এই সমস্ত প্রশ্ন কিন্তু আবারও দানা বেঁধেছে। আর এই বিতর্ক কিন্তু একেবারে অনুব্রত মানেই বিতর্ক, আর বিতর্ক মানেই অনুব্রত। বিতর্ক যেখানে সেখানেই অনুব্রত। তার আইনজীবীকে নিয়েও কিন্তু আবারও সেই ঘটনায় উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।